হ্যালো, শুভ সন্ধে। আর সন্ধে মানেই তো চা সময়ে, তার জন্য আমি এখানে অল্প একটু ময়দা নিয়েছি যেন 4 থেকে 5টা রোল করি। হ্যাঁ, আজকে চায়ের সাথে তৈরি করব এগ রোল। তার জন্য আমি অল্প একটু ময়দা নিয়ে মেখে নিয়েছি আর 5টা মতন লাচি কেটে নিয়েছি যেন 5টা মতন রুটি হয়। তো এখানে আমি রুটিগুলো খুব পাতলা পাতলা করে ভেজে নেব। জানি না কেন আজকে হঠাৎ করে মনে হলো আজকে একটু রোল তৈরি করি, তাই কি আর করা। রোল করার জন্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলি বাড়িতেই ছিল, তা করতে আর কতক্ষণ সময়, ঝটফট তৈরি করে ফেলেছি। তো আমি রোলের ব্যাটারের জন্য কিন্তু বেশি কোনো কিছু ইউজ করি, নর্মাল করব, তাই নর্মালভাবে এখানে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, লেবু, বিট লবণ আর টমেটো সস মিক্স করে এটাকে কিছুক্ষণ মাখিয়ে রাখবো যেন ফ্লেভারটা এর মধ্যে মিক্স হয়। আমি এর মধ্যে বিট লবণ ইউজ করেছি কারণ নর্মাল লবণ আমি ইউজ করিনি। তোমরা সবাই জানো চাট জাতীয় খাবার খেতে কিন্তু বিট লবণ বেশ ভালোই লাগে, তাই আমি এখানে বিট লবণটাই ইউজ করেছি। আর আমি বাড়িতে যখনই রোল করি না কেন আমি কিন্তু সসটা এক্সট্রা অন্যরকমভাবে ইউজ করি না। আমি এরকমভাবে সব কিছু মাখিয়ে নিয়ে সসের সাথে রেখে দিই কিছুক্ষণের জন্য। আর কি বলবো, তোমরাও যদি একবার ট্রাই করো তো বুঝতে পারবে খুবই অসাধারণ লাগে খেতে। এরকমভাবে লেবু, হালকা একটু লেবু চেপে, মানে টক মিষ্টি ঝালটা ফ্লেভারটা একসাথে সব ফ্লেভার একসাথে পাওয়াও যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই কি এইরকমভাবে মিক্স করে রাখা। তো চলো ঝটপট করে রোলটা বানিয়ে ফেলি। আমি কিন্তু এরকমভাবেই বাড়িতে রোল করি, তো তোমরা কি কীরকমভাবে করো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। তো দেখো আমি একটা ডিম দিয়ে রুটিটা দিয়ে নিয়েছিলাম, পরে করে ওপর থেকে কিন্তু আরেকটা ডিম ভালোভাবে নাড়িয়ে নিয়ে রুটিটাকে উল্টে নিচ্ছি। তো ব্যাস এরকমভাবে কিন্তু ঝটপট করে তৈরি রোল। তো আমি এটাকে নামিয়ে নিয়ে এবার হচ্ছে এর মধ্যে যে ব্যাটারটা তৈরি করে রেখেছি এই ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দেব। তো এইরকমভাবে কিন্তু সন্ধ্যার খাবার খুবই তাড়াতাড়ি তৈরি করা যায়। তো তোমরাও করতে পারো। টাটা, বাই বাই, আজকের মতন শুভ সন্ধে।